দাঁড়াও মিত্র, তোমার মুখোমুখি দাঁড়াবার সাহস আমার নেই মিত্র। পারলে আমাকে ক্ষমা করো। তোমায় সেদিন সত্য বলতে পারিনি, কিন্তু অর্থের প্রয়োজন আমারও আছে। শুধু সেই কারণে আমি টোল খুলতে চেয়েছিলাম, যাতে আমার দারিদ্রতা একটু কাটে। এটা আমি আন্দাজ করেছিলাম মিত্র। তবে তুমি এখনো যদি রামের টোলে পড়ানোর কাজ করতে চাও, আমার কোনো আপত্তি নেই। আমার মনে হয় না রামেরও কোনো আপত্তি থাকবে বলে। আমার দুই শিষ্য রইল, ওনারা ওকে সাহায্য করার ব্যাপারে যথেষ্ট পারদর্শী। ওদের তোমরা রেখে দাও, কিন্তু আমাকে মুক্তি দাও। না গো, তুমি যেও না, থেকে যাও এখানে। সত্যি এই গায়ে তোমার খুব দরকার। না না লোকনাথ, না, অন্যায়ের শাস্তি আমাকে পেতে দাও। অগতির গতি তুমি প্রভু, আর জ্ঞান আহরণের জন্য যে নতুন করে সন্ধান আমি পেলাম, তা আমাকে পেতে দাও। তুমি নমি দিন আমাকে আমাকে তোমরা যেতে দাও। নমি দিন রাত। রামশাই, এবার তাহলে আমরা বিদায় নিই। ওদিকে বাড়িতে হয়তো কমলা খুব চিন্তায় থাকবে। তো শুধুমাত্র কি কমলাই চিন্তায় থাকবে? ওর আরেক মা, সে কিন্তু এতক্ষণ ধরে ওই ঠাকুর ঘরে হত্যে দিয়ে পড়ে রয়েছে। বাবা, তুমি একবার সেখানে দেখা করতে যাবে না? যাবো তো। চলো যাওয়া যাক। আজ এসেছি আমার বাবার জন্য প্রার্থনা করতে। তুমি দয়া করে আমার প্রার্থনা শুনো ঠাকুর, দয়া করে আমার প্রার্থনা শুনো। গোপাল ঠাকুর তোমার প্রার্থনা শুনেছে গো। লোকনাথ, হ্যাঁ গো, তোমার গোপাল ঠাকুর আমার বাবার সম্মান বাঁচিয়েছে। কি বলছো কি তুমি লোকনাথ? হ্যাঁ বড়, আজ তোমার লোকনাথের ভালোবাসার কাছে আরো একজন মাথা নুইয়েছে। জানো বড়, তর্ক পঞ্চানন মহাশয় নিজে লোকনাথের কাছে হার স্বীকার করেছেন। কি? লোকনাথ সত্যি সত্যি আমার লোকনাথ জিতে গেছে? দিদি, বলি কেশবকে কোথায় ঘুম পাড়িয়েছ? ওর জন্য খাবার করেছি, ওকে খাওয়াতে হবে তো। ও তোর ঘরেই আছে ছোট, ঘুমিয়ে পড়েছিল, তোর ঘরেই শুয়ে এসেছি। দেখ। কই না তো। আমি তো আমার ঘরে গিয়েছিলাম, ওখানে না দেখতে পেয়ে তো তোমার কাছে আসলাম দিদি। কেশব তো ওখানে নেই।
আমি ওকে ঠিক এখানেই শুয়ে রেখে গেছিলাম, বিশ্বাস করুন, এখানেই। এখানে রেখে গেছিলে তো গেল কোথায়? সারা বাড়ি তো খোঁজা হলো, কেশব তো কোথাও নেই দিদি। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সে এখনো হাঁটতে শেখেনি, হামাগুড়িও দিতে পারে না, সে নিজে নিজে কোথায় চলে যেতে পারে? তার মানে কি কেশবকে কেউ নিয়ে গেল? আমি কি শুনছি সরো? আমার কেশব দাদুভাইকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কেশব নেই মাসি, সারা বাড়িতে কেশব কোথাও নেই। দিদি বলেন এখানেই শুয়ে রেখে গেছিল, কিন্তু নেই তো, কেশব কোথাও নেই, কোথাও নেই মাসি, কেশব কোথাও নেই মাসি, কেশবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল কেশব, বলো না। বিশ্বাস করুন, ঠিক এখানেই। আমি একটু চোখের আড়াল হয়েছি। আর আচ্ছা বাছা, ওইটুকু দুধের শিশুকে কেউ চোখের আড়াল করে? হ্যাঁ, ও কি আর আমাদের মতো বড় মানুষ যে ঘুমিয়ে আছে বলে ঘুমিয়েই থাকবে? কিন্তু ওইটুকুনি ছেলে নিজে নিজে যাবেই বা কোথায়? তোমরা সবাই কোথায় ছিলে? তোমরা কেন কেউ দেখোনি? কোথায় ছিলে তোমরা? কি করছিলে তোমরা? আগে হুজুর, আমরা সবাই তো সবার ওখানে ছিলাম, অন্দরের দিকে তো কেউ আসেনি। কেশব, কাঁদিস না, কাঁদিস না সরো, তোর ছেলের কিচ্ছু হবে না। আমার মন বলছে নিঘাত কেউ ওকে সরিয়ে নিয়ে গেছে। কিন্তু কে নিয়ে যাবে? এসবকে এখান থেকে নিয়ে যাওয়ার সাহসটা কে পাবে? নায়ব মশাই, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজুন, দরকার পড়লে আশেপাশে লোক পাঠান, যেখান থেকে পারবেন কেশবকে খুঁজে নিয়ে আসুন, যান। এ কি? ওটা কি? দেখো, এটা কেশবের পায়ের মল বলে মনে হচ্ছে না। হ্যাঁ তো, তো কেশবেরই পায়ের মল। ওখানে পড়ে থাকলো কি করে? আমি বলছি কেউ নিয়ে গেছে আমার খোকাকে, আমার খোকাকে চুরি করে নিয়ে গেছে কেউ। কিন্তু কে নিয়ে যাবে? কেশবকে এখান থেকে নিয়ে যাওয়ার সাহসটা কে পাবে? নায়ব মশাই, সারা গাঁ উজাড় করে দিন, দরকার পড়লে লেঠেল পাঠান, যেখান থেকে পারবেন কেশবকে নিয়ে আসুন, যান। যথা আজ্ঞা হুজুর। এই চলো চলো সকলে, এসো এসো। কেশব, কেঁদো না গো, গোপাল ঠাকুর থাকতে কেশবের কিচ্ছু হবে না। দেখো, গোপাল ঠাকুরকে ডাকো, দেখবে তিনি কেশবকে আবার ফিরিয়ে দিয়ে যাবেন। লোকনাথ, আমার কেশবকে তো তুমি এনে দিয়েছিলে। লোকনাথ, লোকনাথ, আমার কেশবকে খুঁজে আনো না লোকনাথ, আমার কেশবকে যেখান থেকে পারো খুঁজে আনো লোকনাথ, আমার ফিরিয়ে দাও কেশবকে আমার কাছে। লোকনাথ, বলো তুমি খুঁজে আনবে, বলো। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। আমি কি করলাম? কেন কেন আমি ওকে একা ছেড়ে গেলাম ঠাকুর, কেন? কেন দিদি, কেন তুমি কেশবকে ছেড়ে গেলে? কেন? তুমি তো কথা দিয়েছিলে তুমি ওকে দেখবে আমি যতক্ষণ না আসবো, তাহলে কি একটু অপেক্ষা করতে পারতে না দিদি? পারতে না একটু অপেক্ষা করতে? প্রভু, এই কিন্তু তুমি ভারী অন্যায় করেছ। কি দরকার ছিল প্রভু, কি দরকার ছিল কেশবকে একা ফেলে রেখে পুজোর ঘরে যাওয়ার?
হবে না কেন? লোকনাথের জন্য সারা দিন চিন্তা করে যাচ্ছে, তাও যদি নিজের ছেলে হতো। নিজের কোলে ছোট্ট শিশুর কথা ভুলে পরের ছেলেকে নিয়ে মেতে থাকতে তোমাকে না দেখলে বিশ্বাস করতাম না বাচ্চা। না ছোট, আমার কথা বিশ্বাস করুন, আমি পুজো করতে যাইনি। আমার কাছে হঠাৎ খবর এলো আমার বাবার শরীর নাকি খুব খারাপ। বিশ্বাস করুন, আমাকে আনতে লোক অব্দি এসে গেছিল, সে বাইরে অপেক্ষা করছে। সে কি, বাইরে লোক অপেক্ষা করছিল? তারা কোথায়? এই যাও, বাইরে কে অপেক্ষা করছে ডেকে নিয়ে এসো, যাও। আমি দেখতে চাই, দেখে যাও তাড়াতাড়ি। আমার মাথা ঠিক ছিল না, বিশ্বাস করুন। বাবার শরীর খারাপ শুনে আমার মাথা কাজ করছিল না। আমি তাই জন্য ছুটে গিয়েছিলাম ঠাকুরের কাছে। এর মধ্যে কোত্থেকে কি হয়ে গেল আমি সত্যি বুঝতে পারিনি, বিশ্বাস করুন। সবই তো আমার খেলা শুরু হলো বড় বউ। দেখো এবার কিভাবে তোমাকে বাড়ি ছাড়া করি সেটাও তুমি টের পাবে না। এখানেই তো একে ফেলে দিয়ে গেলে হয়, আর আমার কাজও শেষ হয়ে যাবে। হুজুর, সদরে কেউ নেই, এমনকি যারা সভা দেখতে এসেছিল তারাও চলে গেছে। থাকবে কোথা থেকে? কেউ এলে তবে তো থাকবে। বড় বউয়ের যে সত্যি মাথার ঠিক নেই সেটা বোঝা যাচ্ছে। তা বাচ্চা, তোমার যদি বাপের বাড়ি যাওয়ার এতই শখ, তাহলে তো জামাইকেই বললে পারতে, সে কি তোমাকে আটকে রাখতো? আপনি কি বলছেন মাসিমা? আমি বাপের বাড়ি যাওয়ার জন্য মিথ্যে কথা কেন বলতে যাব? বিশ্বাস করুন আমার কথা আপনারা। এসছিল তো গেল কোথায় সে? ছোট, তুই অন্তত আমার কথা বিশ্বাস কর। আমি মিথ্যে বলছি না ছোট, আমি সত্যি কথা বলছি। সত্যি মিথ্যে আমি জানি না বলবো, তবে এই কথা মানতেই হবে, কেশব যে আজ এখানে নেই তার জন্য তুমি দোষী। আর একটা কথা ভালো করে মনে রাখো, যদি কেশব এই বাড়িতে ফিরে না আসে তাহলে তুমি তোমার বাপের বাড়িতেই থেকে যেও। এখানে আসার আর কোনো দরকার নেই, এখানে আসার আর কোনো দরকার নেই। যদি কেশব এই বাড়িতে ফিরে না আসে তাহলে তুমি তোমার বাপের বাড়িতেই থেকে যেও। এখানে আসার আর কোনো দরকার নেই। দাদা দাদা দাঁড়াও, কেশবকে দেখেছো? কেশব? সে আবার কি? আমাদের জমিদার মশাই ছেলে গো। কই দেখিনি তো। আমাদের জমিদার মশাই ছেলেকে কেউ চুরি করে নিয়ে গেছে বোধহয়, দেখেছো তাকে? আমি তো জমিদার বাড়ি থেকে আসছি, কাউকে তো তেমন দেখিনি গো। বলছি, আপনারা কোনো কোলের শিশুকে দেখেছেন? মানে কোনো বাচ্চাকে নিয়ে কাউকে পালিয়ে যেতে দেখেছেন? কই না তো, না সেরকম কিছু দেখিনি তো। গোপাল ঠাকুর, মন থেকে চাইলে তো তুমি তার পায়ে দাও, তাহলে কেশবকে খুঁজে দাও না গো, দাও না কেশবকে খুঁজে। ওরে খোঁজ, ভালো করে খোঁজ,
সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজ, একটা জায়গা যেন বাদ না যায়। যা খোঁজ খোঁজ। ছেলেটা যে ওখানে নেই সেটা ওরা নিখাত টের পেয়ে গেছে, তাই এদের পাঠিয়েছে আমাকে ধরতে। এখন কি করি? বড় মস্ত ফাঁসলাম তো। ওই তো ওই গোয়ালে গিয়ে এখন লুকোই। সাজের বেলায় একটু আধার হলে জঙ্গলে গিয়ে ওকে ফেলে আসবো। লোকনাথ, বলছি কিছু পেলে? চলো তাহলে ওই দিকটা একবার দেখে আসি। এসো, এসো। কি হলো? দাঁড়িয়ে পড়লে? এরপর তো শুধু জঙ্গল নয় মশাই, জঙ্গলে খুঁজতে গিয়ে কি কোনো লাভ হবে? আমুকে দল, বুঝতে পারছো না? চোর হয়তো ভয় পেয়ে ওই শিশুটাকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে লুকিয়েছে। দেরি করো না, যাও, তাড়াতাড়ি যাও। কিন্তু আর একটু পরে আঁধার হয়ে যাবে, তখন জঙ্গলে মশাল জ্বালিয়ে কি দেখা যাবে না? হ্যাঁ নাই মশাই, ও ঠিকই বলেছে। বরং মশাল জ্বালিয়ে জঙ্গলে যাওয়াই ভালো। বলা যায় না কোথায় কোন জানোয়ার উৎ পেতে বসে আছে। বেশ, সেই ভালো। তোমরা মশালগুলোকে তাড়াতাড়ি নিয়ে এসো, দেরি করো না। আরে যাও যাও, তাড়াতাড়ি যাও। আমি কোনো ওদিকটা দেখে আসি। আমার কেশবকে তো তুমি এনে দিয়েছিলে। লোকনাথ, লোকনাথ, আমার কেশবকে খুঁজে আনো না লোকনাথ। আমার কেশবকে যেখান থেকে পারো খুঁজে আনো লোকনাথ। আমার ফিরিয়ে দাও কেশবকে আমার কাছে লোকনাথ। গোপাল ঠাকুর, তুমি কি শুনতে পাচ্ছ না মায়েদের কান্না? ওরা তোমায় এত মানে পুজো করে, তবু তুমি ওদের এত কষ্ট দাও কেন? দাও না, দাও না, কেশবকে ফিরিয়ে দাও না। ওদের মশাল নিয়ে আসতে দেরি হবে। আমি বরং নিজেই ততক্ষণ জঙ্গলে গিয়ে দেখি কেশবকে পাই কিনা। কি হলো? গরুগুলো অমন তার স্বরে ডাকছে কেন? কিছু হলো নাকি ওদিকে? ভিতরে গরুগুলো এত ডাকছে কেন? গোয়ালের মালিক যদি চলে আসে? আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর।